সামনেই 21শে জুলাই, আর সেই 21শে জুলাইয়ে তৃণমূলের শহীদ স্মরণকে কেন্দ্র করে শেষ পর্যন্ত কি চিত্র দেখা যাবে তা নিয়ে চলছে ব্যাপক চর্চা, জল্পনা। এরই মাঝে উঠে আসছে নতুন এক খবর। 2025 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে 21শে জুলাই রাস্তা আটকে ধর্মতলায় তৃণমূলের সভা করার অভিযোগে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় হলফনামা তলব হাইকোর্টের। বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ 4 সপ্তাহের মধ্যে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। 17ই অগস্ট ফের এই মামলার শুনানি হবে। আদালত অবমাননার মামলায় বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি জানান তিনি মমতা ব্যানার্জির হয়ে সওয়াল করতে চান। আদালত জানতে চায় তাহলে অভিষেক ব্যানার্জির হয়ে কে বলবেন, যদিও অভিষেক ব্যানার্জির হয়ে কোনো আইনজীবী ছিলেন না। শেষ পর্যন্ত আদালত জানিয়ে দেয় 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে। পরের 2 সপ্তাহে মামলাকারী হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাবেন। 17ই অগস্ট মামলার পরবর্তী শুনানি। মামলাকারীর আইনজীবী শ্রীকান্ত দত্ত জানান 2015 সালে একটা জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জির বেঞ্চে। সেই মামলায় কোনো সরকারি জায়গা বন্ধ করে কোনো সভা মিছিল করা যাবে না বলে 2018 সালে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরেও বছর বছর 21শে জুলাই ধর্মতলায় রাস্তা আটকে তৃণমূলের 21শে জুলাই সভা হয়। এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন অক্ষয় কুমার সারেঙ্গি নামে এক ব্যক্তি। গত 19শে জুন মামলার শুনানিতে বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চ মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নোটিশ জারি করার নির্দেশ দেয়। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর। দেখব। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে 21শে জুলাইয়ে শহীদ দিবস পালন করা হয়েছে। এই অভিযোগে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবারে হলফনামা তলব করলেন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে একটি আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে সেই মামলা আজকে শুনানির জন্য উঠলে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে এই অভিযোগের তাদের বক্তব্য জানাতে হবে। পাল্টা যিনি মামলা দায়ের করেছেন তিনি তার 2 সপ্তাহের মধ্যে পাল্টা তার বক্তব্য জানাবেন। অগস্ট মাসে 17ই অগস্ট ফের এই মামলা শুনানির জন্য রাখা হয়েছে। প্রসঙ্গত এই মামলায় আইনজীবী শ্রীকান্ত দত্ত তিনি জানিয়েছেন যে 2015 সালে তার স্ত্রী, তিনিও একজন আইনজীবী, তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিল কোনো সরকারি জমি বা সরকারি জায়গা রাস্তা আটকে কোনো রকম জনসভা বা মিটিং মিছিল করা যাবে না। তা সত্ত্বেও 2018 সালের পর একাধিকবার তৃণমূল সরকার যখন ক্ষমতায় ছিল বছর বছর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসে রাস্তা আটকে 21শে জুলাইয়ের সভা করা হয়েছে। 2025 সালে সবথেকে বেশি হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ ভায়োলেট করা হয়েছে বা সেই নির্দেশ অমান্য করা হয়েছে বলে আইনজীবী শ্রীকান্ত দত্ত তিনি জানান। পরে অক্ষয় কুমার সারেঙ্গি নামে আর এক আইনজীবী তিনি এই বিষয়ে আদালত অবমাননার একটি মামলা দায়ের করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে। যেহেতু বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় মূল মামলায় বিচারপতি হিসেবে ছিলেন, সেই জন্যে ওই বেঞ্চেই আদালত অবমাননার মামলা দায়ের হয়। গত 19 জুন মামলাটি শুনানির জন্য আসলে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারি করেন। আজকে মামলাটি শুনানির জন্য উঠলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করবেন বলে জানান, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কে সওয়াল করবেন সেটা এখনও সুস্পষ্ট নয়।
ডিভিশন বেঞ্চ আপাতত দুপক্ষকেই হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছে 4 সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে হবে। প্রসঙ্গত, ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে চলতি বছর অর্থাৎ 2026-এ 21 জুলাই আদৌ পালন করা সম্ভব হবে কি না সে নিয়েই বিরাট বড় প্রশ্ন দেখা দিয়েছে। তার কারণ ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কলকাতা পুলিশ কমিশনার তিনি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন ওই এলাকায় অগাস্ট বা সেপ্টেম্বর মাস পর্যন্ত ওই এলাকায় 163 ধারা জারি থাকবে। বিএনএসের 163 ধারা জারি থাকায় ওখানে কোনো রকম মিটিং মিছিল 5 জনের বেশি জমায়েতই করা যাবে না। পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলের মধ্যেই যেহেতু দুটো গোষ্ঠী তৈরি হয়েছে, ডামাডোলের মধ্যে রয়েছে দল, কাদের হাতে থাকবে প্রতীক এবং কারা এই 21শে জুলাইয়ের প্রকৃত দাবিদার, কারা 21শে জুলাই পালন করবে, কারা করবে না, সেই নিয়ে একটা বিস্তর বলা যায় যে সমস্যা রয়েছে। তৃণমূল কালীঘাট তৃণমূল যারা নিজেদেরকে মূল তৃণমূল বলে দাবি করছেন তাদের পক্ষ থেকে ইতিমধ্যে ধর্মতলার যে জায়গাতে তারা শহীদ দিবস পালন করেন সেই জায়গা পরিদর্শন করা হয়েছিল। সেই ঘটনায় থানায় এফআইআর পর্যন্ত দায়ের হয়। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে বর্তমানে রয়েছেন তাদের পক্ষ থেকেও দাবি করা হয়েছে তারা 21শে জুলাই পালন করবেন। পুলিশের কাছে দুই পক্ষ থেকেই আবেদনও জানানো হয়েছে। তারপরেই পুলিশের পক্ষ থেকে আগামী 60 দিন ওই এলাকায় কোনো রকম মিটিং মিছিল জমায়েত করা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে 21শে জুলাই পালন করা কার্যত তৃণমূল কংগ্রেসের পক্ষে অসম্ভব বলেই আইনজীবীদের পক্ষ থেকে আইনজীবীরা বলছেন। নির্দিষ্ট যে জায়গায় তারা পালন করে সেই জায়গায় পালন করা তৃণমূল কংগ্রেসের পক্ষে সমস্যা রয়েছে। আপাতত আদালতেও বিষয়টি বিচারাধীন। এই পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যদিকে 2025 সালে সবথেকে বেশি 21শে জুলাইয়ের যে সভা করা হয়েছিল সেখানে সবথেকে বেশি আদালত অবমাননা করা হয়েছে। আদালতের যে নির্দেশ সেই নির্দেশ অবমাননা করে 21শে জুলাই পালন করা হয়েছিল বলে আইনজীবী দাবি করেছেন কলকাতা হাইকোর্টে। সেই নিয়েই আদালত অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলায় আপাতত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।